টিউলিপের বিরুদ্ধে দুদকের মামলা স্থগিত আদেশ হাইকোর্টের। সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের মেয়াদ বাড়ল আরও 2 মাস। কারবালা জামে মসজিদের দ্বিতীয় তলার নির্মাণ কাজ শুরু। সানাভিল ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে কৃত্রিম পা সংযোজন ও বিতরণ। রাশিয়ার প্রতি নিঃশর্ত সমর্থনের কথা জানালেন কিং জং উন। দর্শক, গ্রামের কাগজের নিউজ ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম। রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি খায়রুজ্জামান আকাশ। শুনছিলেন প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ওয়েবসাইট ভিজিট করুন, আর ফেসবুক পেজ ফলো করে রাখতেও ভুলবেন না। শেখ হাসিনার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে দায়ের করা ফ্ল্যাট জালিয়াতির মামলার কার্যক্রম স্থগিতের আদেশ দিয়েছে হাইকোর্ট। সম্প্রতি হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন। তবে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছে দুদক। গত 8 জুলাই বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি SK তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ শাহ মোহাম্মদ খসরুজ্জামান নামে এক আসামির আবেদনে রুল জারির পাশাপাশি 3 মাসের জন্য মামলাটির স্থগিত আদেশ দেন। এর আগে গুলশানে ইস্টার্ন হাউজিংকে অনৈতিকভাবে ফ্ল্যাট নির্মাণের সুযোগ করে দিয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণ করেন বলে অভিযোগ ওঠে। চলতি বছরের 15 এপ্রিল এই ঘটনায় টিউলিপ সিদ্দিকের পাশাপাশি রাজউকের সাবেক 2 কর্মকর্তা সহ খসরুজ্জামান ও সর্দার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার তদন্ত যখন একেবারে শেষ পর্যায়ে, তখনই আইনজীবী এক চিঠিতে হতবাক দুদক। চিঠিতে বলা হয়, শাহ খসরুজ্জামান রিটের প্রেক্ষিতে গত 8 জুলাই হাইকোর্ট মামলাটি 3 মাসের জন্য স্থগিত রুল জারি করেছে। উচ্চ আদালতের আদেশের কারণে থমকে গেছে টিউলিপের মামলার পুরো তদন্তের কাজ। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তথ্য সমপদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের কোস্টগার্ড ও বিজিবিতে প্রেরণে নিয়োজিত সমমর্যাদার কর্মকর্তা সহ বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও 2 মাস বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 24 জুলাই থেকে পরবর্তী 60 দিন পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোর কারবালা জামে মসজিদের 2য় তলার নির্মাণ কাজ শুরু হয়েছে। আজ এই কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, জেলা বিএনপি সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান পাটোয়ারি বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ। জেলা পরিষদের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে অংশগ্রহণমূলক আইডিয়া প্রতিযোগিতা উদ্বোধন হয়েছে যশোরে। আজ আনুষ্ঠানিক আয়োজনে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা প্রশাসক আজহারুল ইসলাম। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান সহ উপস্থিত ছিলেন বিএনপি খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, জেলা বিএনপি সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, প্রেস ক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। যশোরের সানাভিল ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে কৃত্রিম পা সংযোজন ও বিতরণ করা হয়েছে। আজ শহরের রেলগেট পঙ্গু হসপিটালের সভাকক্ষে কৃত্রিম পা সংযোজন ও বিতরণ করেন পঙ্গু হসপিটালের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাক্তার আব্দুর রউফ। সানাভিল ফাউন্ডেশনের প্রথম ধাপে 6 জন ও দ্বিতীয় ধাপে 6 জন ও তৃতীয় ধাপে 10 জনকে এই সেবা দিয়েছে। আজ 8 জন এই সুবিধা পান। আগামীতেও দরিদ্র সুবিধাবঞ্চিতরা এই ধরনের সুবিধা পাবেন। অধ্যাপক ডক্টর আব্দুর রউফের সাথে যোগাযোগ করলে তারা পর্যায়ক্রমে বিনামূল্যে এই সুবিধা দেবেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের রাশিয়ার সব গৃহীত পদক্ষেপগুলো নিঃশর্ত সমর্থন করতে প্রস্তুত উত্তর কোরিয়া। 2 দেশের মধ্যে যখন উচ্চ পর্যায়ের কৌশলগত আলোচনা চলছে, তখনই রাশীয় শীর্ষ কূটনীতিককে একথা জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিং জং উন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ 3 দিনের উত্তর কোরিয়া সফরে আছেন, যারা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের জন্য সৈন্য অস্ত্র সরবরাহ করছে এবং সংঘাতের অগ্রগতির চেষ্টার সময় মস্কোকে আরও সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। কিং জং উন পূর্ব উপকূলীয় শহর উনসানে লাভরভের সাথে দেখা করেন। সেখানে তার সঙ্গে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চায়ে সং উং তাদের দ্বিতীয় কৌশলগত সংলাপ করেন এবং গত বছরের স্বাক্ষরিত একটি অংশীদারত্ব চুক্তির অধীনে সহযোগিতার প্রতিশ্রুতি দেন, যার মাধ্যমে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি অন্তর্ভুক্ত। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকাল 8টার খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধের স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।